না, আমি ভাবছিলাম হয়তো নাচতে নাচতে জেমসের গানের সাথে নাচতে নাচতে হয়তো কাপড় খুলে ফেলছে, গেঞ্জি শার্ট খুলে ফেলছে। পরে না, খেয়াল করে দেখলাম না, মারামারি মারামারি করতে করতে একজনের কাপড় আরেকজনে খুলে ফেলছে, একজনের শার্ট ছিঁড়া শুধু টাইয়ের মতো ঝুলে রয়েছে, আর আরেকজনের মাফলারের মতো গলার ভিতরে পেঁচে রয়েছে। এই হচ্ছে আমাদের বাংলাদেশিদের অবস্থা। এটা বললে আবার অনেকের মাইন্ডে লাগে, বাংলাদেশি সবাইকে বলছি না, যারা মারামারি করছে তাদেরকে বলছি, এত মাইন্ড করেন না ভাই। আমরা পৌঁছে গেছি গন্ধ, আমরা বাংলাদেশিরা পৌঁছে গেছি ভাই ইটালিতে, গন্ধ ছড়াই ফেলছি। আগে কনসার্টে নাচ হইতো, গান হইতো, এখন এটার সাথে আরেকটা পার্টি যোগ হয়েছে, সেটা হচ্ছে মায়ের পার্টি। শুধু মায়ের মারামারি। কনসার্টে ফ্রি ঢুকার জন্য, জেমসের কনসার্ট রোমে ইটালির, ফ্রি ঢুকার জন্য সেইখানে মারামারি। একজনের শার্টটা খুললে মানে ছিঁড়া অবস্থা একাকার করে ফেলছে। আগে মানে শিল্পীরা আসতো আর অডিয়েন্স যাইতো, গান শুনতো, নাচতো। এখন তিন পার্টি হয়ে গেছে। এক দল আসে গান গাওয়ার জন্য, আরেক দল আসে আপনার গান শোনার জন্য, নাচার জন্য, আরেক দল আসে মারামারি করার জন্য। এই হচ্ছে আমাদের বাংলাদেশিদের কালচার। একেবারে মানে একটু সচেতন হওয়া দরকার, একটু একটু বিবেকটা খাটানো দরকার। এই যে মারামারিটা আপনারা করলেন, মারামারিটা যে করলেন, সেটাতে আপনার নাম কেউ বলবে না, সবাই বলবে বাংলাদেশিরা মারামারি করেছে, বাংলাদেশিরা মারামারি করেছে। মিলানে হয়েছে, বোলোনিয়াতে হয়েছে, এখন রোম বাকি ছিল, রোমেও হয়ে গেল। এই যে আসতেছি 23 তারিখ ভেনিসে, ভাবছিলাম যাব না, এখানে ভালো পর্যাপ্ত পরিমাণে শুধু করছে শুনলাম, যতটুকু জানলাম। তারপরও ভাই সাহস হয় না, ফ্যামিলি নিয়ে থাকি, মারামারি এগুলো বাচ্চাদেরকে দেখাইতে চাই না, বাচ্চাদেরকে এগুলো শিখাইতে চাই না, দেখাইতে চাই না, আমাদের কালচারের সাথে পরিচয় করতে চাই না। একটা সময় মানে বারবার ফিল করতাম যে আমাদের দেশের কালচারটা ওদেরকে শিখাই এগুলো শিখবে মারামারি। এই বস্তিবাসী যে ইটালিতে চলে আসছে, আমি যে বলি, এটা প্রমাণ প্রতিটা ক্ষেত্রে নিজেরা দিয়ে দেয়। আফসোস, আফসোস, মানুষ আমরা হইলাম না, আমরা বিদেশে আসছি, তাদের মানে আমাদের নিজস্ব যেই কালচার রয়ে গেছে, মারামারি হানাহানি, এগুলো আমরা ছাড়তে পারি নাই। নিজেকে একটু আপডেট করা দরকার, আপগ্রেড করা দরকার। থ্যাংক ইউ সবাইকে, আমি ইটালি থেকে বলছি।